ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم لم يعرفوا رسولهم فهم له منكرون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছি। বের হয়েছিলাম সেই সকাল 7টার দিকে। প্রথমে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে তারপর ফেনী থেকে এদিকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময় কিছু কথা বলবো, কারণ আবার ঢাকায় ফিরতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছি, এটা সূরা মুমিনুনের 69তম আয়াত। নবীজির ব্যাপারে আল্লাহ কাফেরদের কাছে প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্ন যারাই রাসূলকে অস্বীকার করবে বা না মানবে কিয়ামত পর্যন্ত তাদের জন্যই। লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। তারা কি তাদের রাসূলকে চেনে না, নবীকে চেনে না, নাকি তারা অস্বীকার করে? কোনটা? কেন অস্বীকার করে? অবস্থা আমাদের এখন এমন হয়ে গেছে, আমরাও আমাদের রাসূলকে ভুলে গেছি। জেনারেশন ভুলে গেছে, ইয়াং জেনারেশন ভুলে গেছে। একটা সুন্নতের কথা বললে এই সুন্নতের সাথে তারা চেনা পরিচিত না, চেনে না। এটা কি চেনে না? অথচ আপনি নেইমারের জার্সি নাম্বার কত জিজ্ঞেস করেন, মোটামুটি সবাই পারবে। বোঝার জন্য বলতেছি। মেসির জার্সি নাম্বার জিজ্ঞেস করেন, পারবে। রোনালদো জার্সি নাম্বার কত জিজ্ঞেস করেন, পারবে। কে কয়বার বিশ্বকাপ নিয়েছে জিজ্ঞেস করেন, পারবে। ঠিক একই প্রশ্নে আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করেন, পারেন। নবী সম্পর্কে জিজ্ঞেস করেন, জানে না। একজন মুমিনের কাছে তার রাসূলুল্লাহর পরিচয় সবচেয়ে উঁচে থাকার কথা ছিল,
উপরে থাকার কথা ছিল, তার কলিজায় থাকার কথা ছিল, নবীর পরিচয় নাই। ইহুদি নাসারাদের মাঝে তারা তাদেরকে দাঁড় করেছে, তাদের পরিচয় আছে। আচ্ছা ভাই, এই যে ফিলিস্তিনকে মেরে শেষ করে দেওয়া হলো, নেইমার মেসি কোন প্রতিবাদ জানিয়েছে? এরা তো দাজ্জালের প্রতিনিধিত্ব করে। দাজ্জালের চোখ থাকবে কয়টা? ওরা তো দাজ্জালের কামনা করে। আপনি দেখবেন মেসি নেইমারের হাতে পায়ে দেখবেন ট্যাটু আঁকা আছে, এক চোখের ট্যাটু আঁকা আছে। দাজ্জালের প্রতিনিধিত্ব করে তারা। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি প্রতিনিধিত্ব করতেছি। উম্মতের কাজ এটা। কিন্তু আমি যেটা বোঝাচ্ছি, আমরা আমাদের দিন থেকে, আমাদের ধর্ম থেকে দূরে সরে গিয়ে ওদেরটাকে বেশি অ্যাকসেপ্ট করছি। এজন্য বললাম যে রাসূলকে চিনি কি চিনি না, কি বলবো, রাসূলের কাছে কি পরিচয় নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো? একটু কি মনে করতে পারবেন? একটু চিন্তা করতে পারবেন? একটু ভাবেন, কথাটা অনেক গভীরে। এই চেনার জন্য, এই সম্পর্কের জন্য এই মাদ্রাসা। কোরআনে কারিমে 30 নম্বর আয়াত, সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। কিয়ামত হবে, বিচার হবে। আমরা কেউ মরবো না এমন কেউ আছেন এখানে? কেউ মরবেন না? তার মানে সবাই মরবো। মানুষ না, শুধু প্রাণী মাত্রই মরণশীল। এই দুনিয়াও ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, তাই না? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনারাও পারেন সূরা রহমানের। আমরা মৃত্যুবরণ করব, সবাই মিলে কিয়ামতের দিন দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াবে। নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সবার কাছে যাবে। সবাই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। আচ্ছা, আমরা গেলাম, কেন গেলাম? যে আল্লাহ রাসূল, আপনি আল্লাহকে বলেন যেন তিনি বিচার স্টার্ট করেন, শুরু করেন। বিপদে পড়লে আল্লাহ রাসূল আমার ব্যাপারে সুপারিশ করেন। বোঝার জন্য যেটা বলতেছি। কিয়ামতের ভয়াবহ দিনে সমস্ত নবীরা যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমরা যাব। উম্মতের বিরুদ্ধে নবী আল্লাহর কাছে বিচার দায়ের করবেন আর বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই কওমকে ধরো, জাহান্নামে দাও, কারণ হলো দুনিয়াতে ওরা কোরআন থেকে দূরে সরেছে। নাউযুবিল্লাহ। কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআন বুঝে নাই। ঘরকে কোরআন শূন্য করেছে, সমাজকে করেছে, রাষ্ট্রকে করেছে, পার্লামেন্টকে করেছে, সব জায়গা থেকে কোরআন বের করেছে। মুসলমানের কি এত দুর্দশা হয়? 90% মুসলমানের দেশে অমুসলিমদের কাছে ভোট চাওয়ার জন্য তাদের সুরে কথা বলে, অথচ মুসলমানদের সামনে বলে আমরা শরিয়া আইন চাই না। মানে আমাদের দলীয়ত্বের আর কি আছে বলেন তো একটু? মন্দিরে যাচ্ছে, তাদের সুরে কথা বলতেছে, আর আমাদের কাছে বলতেছে আমার শরিয়া আইন প্রয়োজন নেই। আমরা কোথায় চলে গেছি? একটু চিন্তা করেন। এই কথা কাকে খুশি করার জন্য বলতে হবে? একটু ভাবেন, একটু চিন্তা করেন। মগজ তো সবারই মোটামুটি চলে গেছে। চলে যাবে না? যেখানে নবীর একটা সুন্নতের কথা বলতে পারে না, সেখানে নেইমারের কথা তার চেয়ে বেশি স্পষ্ট। তার চোখের সামনে তার লাইফ, অথচ নবীর লাইফ তার চোখের সামনে না। এটা বাস্তবতা আমার ভাইরা, খারাপ লাগলে এটাই সত্য। কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া আল্লাহ কারো সুপারিশ যখন কবুল করবেন না, সবাই যখন রাসূলুল্লাহর কাছে যাবে, রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। ধরেন এখানে কেউ আসামি কোর্টে গেল, কোর্টে গিয়ে যদি দেখে যিনি বাদী, মামলা যে দায়ের করেছে সে, আর ধরেন যিনি জাজ, বিচারক এক, বিবাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। সে জানে এই মামলায় নিশ্চিত আমি হেরে যাব, আমার কোনো উপায় নেই। কিয়ামতের দিন রাহমাতুল লিল আলামিন নবী ওই সকল উম্মতদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। অভিযোগটা হবে আল্লাহ, ওরা কোরআনকে দুনিয়ায় বর্জন করেছে, পড়ে নাই, মানে নাই, আমল করে নাই, বরং কোরআন বঞ্চিত জিন্দেগি যাপন করেছে।
আর অভিযোগটা দায়ের করবেন নবী, আপনি আর আমি হব বিবাদী যারা কোরআন ছেড়েছে। আর বাদীর সঙ্গে আবার বিচারকের হলো বন্ধুত্ব, কারণ তিনি হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, কি অবস্থা হবে ভাবেন। নবীজির কাছে যাবে সুপারিশের জন্য, রাহমাতুল লিল আলামিন নবী উল্টো আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। অপরাধ 50 বছর হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমরা এখানে আছি। বাবা বসো না, উঠাউঠি করো না, অনেক রাত হয়ে গেছে, বউ উঠাউঠি করো না। দাড়ি পাকা বহু মানুষ এখানে আছে, একটু জিজ্ঞেস করে দেখেন কালেমাটা সহি নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটুকু সহি নাই। কিনি আল্লাহর সামনে দাঁড়াবো, একটু চিন্তা করে দেখি তো। 50 বছরে তার কোনোদিনই অনুভূতিটাই আসে নাই যে কালেমা সহি করা দরকার। আমি আমার জিন্দেগির একটা উদাহরণ দিই। জেনারেল লাইনে যখন পড়ি, এসএসসি দিয়ে তাবলিগে চলে গেছিলাম এক চিল্লায়। ছোট ছিলাম, বাবা বুঝিয়ে দিয়েছেন। আমাদের তাবলিগের যিনি আমির সাহেব ছিলেন, উনি হাটহাজারী মাদ্রাসার ফারেক সালের সাথী। আমাদের তাবলিগের যে অ্যাড্রেস আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো যশোর লেবুতলা ইউনিয়ন। সেই যশোরে গেলাম। ফোন টোন তখন অ্যাভেলেবল না, এত ফোন মানুষ চালায় না, আর এত দামি দামি ফোনও তো নাই। ওখানে গিয়েছি। আমাদের জামাতে একজন চাচা ছিলেন, দাঁত মোটামুটি সবগুলো পড়ে গেছে, দুই একটা থাকলে থাকতে পারে, দেখাও যায় না। মানে এখানে ভাঁজ পড়ে, বুঝলেন, হা করলে এদিকে ঢুকে যায় দাঁতের গ্যাপের কারণে, আবার এরকম করলে এখানে ঝুলে যায়। বয়স অনেক, 70 ঊর্ধ্ব হবে, কম হওয়ার কথা না, এটা আনুমানিক বলতেছি। বয়সের ভারে গুজু হয়ে গেছে, সোজা হতে পারে না। নাম তার রইসুদ্দিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাস্তবতা নিয়েও কথা বলতেছি। রইসুদ্দিন চাচা আমাদের আমির সাহেবের কাছে গেলেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড ধরাধরি করেন না, এরকম থাকে। রইসুদ্দিন চাচা আমির সাহেবের কাছে গিয়ে বললেন, আমি এই বয়সে শুধু তাবলিগে আসছি আমার কোরআন সহি করার জন্য। শুনছি কোরআন শুদ্ধ না হলে নামাজ হয় না, তাহলে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? নামাজের হিসাব তো প্রথমে হবে। ইয়াউমুল কিয়ামাতিস সালাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ। কোরআন বিশুদ্ধ করতে আসছি তাবলিগ, কার কাছে করব? আপনারা জানেন তাবলিগে একটা নির্ধারিত সময় থাকে মস্কের জন্য, সূরা কেরাত। কিন্তু আমির সাহেব বললেন যে আমাদের জামাতে একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়েছে, আপনি তার কাছে শিখবেন, আমাকে দেখায় দিলেন। তাবলিগের আরেকটা কাজ হলো সবকিছু সুবিন্যস্ত থাকে। ঝাড়ু দেওয়া মসজিদ, তালিম কে করবে, গাস্ত কে করবে, এলান কে করবে, মসজিদের বাথরুম কে পরিষ্কার করবে, কবে কে বাজার করবে, কেউ জান না এখানে তাবলিগে। কথা বলে না কেন? মাশাআল্লাহ, সব সুবিন্যস্ত থাকে। রইসুদ্দিন চাচা আমার কাছে গিয়ে বলে, ভাতিজা আমি কোরআন শেখার জন্য তাবলিগে এসেছি, আমির সাহেবের কাছে গেলাম, তিনি তোমাকে দেখিয়ে দিয়েছে তাবলিগের রান্না বাড়া বাজার করা যত কাজ আছে সব তোমারটা আমার, মানে আমার যত কাজ তিনি করবেন, বিনিময়ে শুধু তুমি আমাকে কোরআনটা শিখাবা। সুবহানাল্লাহ। বাবার বয়সী লোক নাকি আমার কাজ করবে, মসজিদ ঝাড়ু দিবে আমার দিন উনি দিবে, আমার বাথরুম পরিষ্কার করার দিন উনি করে দিবে, আমাকে দিবে না করতে। বিনিময়টা হলো তিনি আমার কাজ করে দিয়া আমার থেকে তিনি কোরআন শিখবেন, এটা তার বক্তব্য। 40 দিন দেখতে দেখতে পার হয়ে যায়। 40 দিন পর যখন ফিরে আসবো, আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, আমি এখন আর কার কাছে কোরআন পড়বো? কারণ হলো 40 দিনে আমার তো সূরা ফাতিহাটাও বিশুদ্ধ হয় নাই, কারণ বয়স এত হয়েছে মুখস্থ রাখতে পারেন না, আর দাঁত একটাও নাই সহি করে কোনোটাই পড়তে পারেন না। তা পড়তে গেলে তা হয়ে যায়, সাদ উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয় না, আবার মুখস্থ থাকে না, বয়স বাড়ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা সিরাত, আবার সিরাতাল লাযিনা দুটোই পেছ লেগে যায়, মনে রাখতে পারেন না।
দুরূদ শরীফ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা, পেচ লাগায়া দুরূদ শরীফ হয় না। 40 দিনে দুরূদ শরীফটা মুখস্থ করাতে পারিনি। সরল সহজ মানুষ, সব সময় হাসেন, চেহারা কালো হলেও কিন্তু তার হাসিটা খুব মধুর, জান্নাতি হাসির মতো। সরল সহজ মানুষ। তাশাহুদ হলো না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এখানেও তিনি শেষ করতে পারেন না। 40 দিন পর গলায় ধরে ধরে কাঁদেন, চোখ দিয়ে পানি পড়ে, যে রাফি আমাকে আর কে কোরআন শিখাবে? তুমি তো চলে যাচ্ছ, আমি কি তোমার মতো আর কাউকে পাবো নাকি? এসেছিল এক চিল্লায়। কোরআন বিশুদ্ধ না, এটা যখন তিনি আরো বুঝতে পারলেন, তার মাঝে আরো আক্ষেপ তৈরি হলো, আরো আগ্রহ তৈরি হলো। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, কোরআন শুদ্ধ হোক বা না হোক, আর তাবলীগ জামাত থেকে বাড়ি ফিরবো না। কারণ হলো ডেকে বলেন, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস। উনি তো আর হাদিস নাম্বার বলেন নাই, তিনি বলছেন এই জন্য বাড়ি ফিরবো না। রাসূলুল্লাহ বলেছেন, আলেমদের মুখ থেকে শুনেছি, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে আল্লাহর দ্বীন শেখার জন্য বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়। আমার বন্ধুগণ, আর আল্লাহর রাস্তায় থেকে যদি কারো মরণ হয়, এই মরণটা আল্লাহর জান্নাতি মরণ হয়ে যায়। বলছেন, দেখো ভাতিজা, এত সম্পদ আমার, কোনদিন চিন্তা করি নাই যে আমার 3.5 হাত জায়গা ঠিক নাই, বিঘার পর বিঘা জায়গার মালিকটা। বলছে, আমি সন্তানদেরকে ফোন করে বলে দিব, আমার তাবলীগের সমস্ত টাকা তোমরা পাঠিয়ে দিবা। আমার যেটুকু মনে পড়ে, আমাদের জামাতে মনে হয় একটা ফোন ছিল, সবাই ওটা দিয়ে কথা বলবে। তা আবার ওই যে বাটন ফোন, এগুলো তো ছিল না, ওই যে নোকিয়া। আর বাড়ি যাবো কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? একজন চাচা 70 অর্ধ বয়স চার, তিনি 70 বছরে বুঝেছেন যে তার কোরআন সহি নাই, কিন্তু আল্লাহর কসম, এমন বহুত বাবা চাচারা আমার সামনে ডানে বামে এই এলাকায় আছে, যার বাড়িতে বিগত 20 বছরে কোনোদিন কোরআন পড়া হয়নি। খোঁজ নিয়ে দেখেন, বাড়িগুলো কোরআন শূন্য হয়ে আছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোরআন বিশুদ্ধ নাই। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কথাগুলো কি বুঝে আসতেছে না? কেন মাদ্রাসায় পড়বো এটা একটু বুঝেন। কোরআন আমার আল্লাহ কেন দিলেন? সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য আমার আল্লাহ দিয়েছেন কোরআন, শুধু মুসলমানের জন্য না, ইহুদি নাসারা সবার জন্য। যে কোরআন পড়বে সে আলোর পথ পেয়ে যাবে, আল্লাহ তার হেদায়েতের পথ দেখিয়ে দিবেন। পড়বে, মানবে, আমল করবে, তারা সফল কাম হবে। সুবহানাল্লাহ। বুঝেন, একটু চিন্তা করেন, এটা হলো কোরআন। কোরআন বহির্ভূত জিন্দেগি বিফল। একটু কানটা খাড়া করে শুনেন। কোরআনে হাকিমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আরাফ। 170 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। ভালো করে মনে রাখেন, যারা মুসলিহিনদের অন্তর্ভুক্ত হয়, তাদের নামাজ রবের কাছে পৌঁছে যায়, তাদের যাকাত পৌঁছে যায়, তাদের হজ পৌঁছে যায়, তাদের আগমন বহির্গমন সবটাই রবের কাছে পৌঁছে যায়। আর যে মুসলিহিন না, তার নামাজও আল্লাহর কাছে কবুল হয় না, কারণ ওই নামাজের কেরাত সহি নাই, ওই নামাজের কিয়াম রুকু সহি নাই, ওই নামাজের তাসবিহ সহি নাই, কেমনে কবুল হবে? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলা তো মুসলিহিন হয়ে গেলা, আর ধরবা না তো মুসলিহিন হওয়া সম্ভব না। এই জন্য বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে বহু নামাজি দাঁড়িয়ে বলবে, আল্লাহ 20 বছরে কোনোদিন তাহাজ্জুদ মিস দেই নাই, আমার নামটা কেন জাহান্নামীদের কাতারে চলে গেল বুঝলাম না। আমার আল্লাহ বলবেন, তোমার 20 বছরের 1 রাকাত তাহাজ্জুদ কবুল হয় নাই।
কারণ হলো নামাজ ভাঙার কারণগুলোর মাঝে প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। যার কেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, যার নামাজ অশুদ্ধ তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর প্রশ্নই আসে না। বুঝে এসেছে? এই জন্য মাদ্রাসায় পড়তে হবে, সন্তানকে পড়াইতে হবে। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। কোরআন বিশুদ্ধ করি, কোরআন বিশুদ্ধ করি। হজের সফরে যেটুকু মনে পড়ে 2013 সালে মক্কায় আমরা একদিন খালিদি একটা জায়গা আছে মক্কায়, এশার নামাজ দেরি হয়ে গেছে, তো গিয়ে ওখানে তো বাহিরের মাইকে নামাজ সম্প্রচার হয়, তিলাওয়াত। যারা হজে উমরায় গেছেন তারা দেখেছেন বিভিন্ন মসজিদে বাইরের মাইকে আজান হয়, তিলাওয়াত হয়, নামাজের তিলাওয়াত বাইরের মাইকে সম্প্রচার হয়। তো মসজিদে ঢুকতে ঢুকতে দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন। এই মসজিদের ইমামের তেলাওয়াত খুব সুন্দর ছিল, এই জন্য একটু দেরি হওয়ার পরেও আশা নিয়ে গেছি যদি শুনতে পারি যাই। গিয়ে দেখি নামাজ শেষ। এক ব্যক্তি মাথার চুলগুলো উস্কো খুস্কো, এই যে কোকড়ানো পাখির বাসার মতো, ট্রাউজার পরা আর একটা জার্সি উপরে আর নিচের অংশে ট্রাউজার। উনি দ্বিতীয় জামাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে মসজিদে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে এরকম ব্যক্তি যদি ইমামতের জন্য দাঁড়ায় তারা নামাজ পড়াইতে দিবে? উল্টা টান দিয়ে করবো তুই বাইরে আমি পড়াবো। ওখানে তো আমি নতুন, এই পরিবেশের সাথে নতুন, বুঝতেছি না কে দাঁড়াইল। দাঁড়িয়ে গেলাম। কি মনে করেছে বেচারা সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কামার তেলাওয়াত শুরু করেছে। ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কমর। আরে মুসাব্বা, এটা তো অনেক মুসাব্বা, যারা হাফেজ তারা জানে। আমি চিন্তা করতেছি ট্রাউজার পরে এই প্যান্ট পরে এই মুসাব্বা এত কঠিন সূরা শুরু করলো, ব্যাপার হিসাব মিলতেছে, পানির মতো পড়া শুরু করলো। আর তেলাওয়াত তো সাধারণ। দ্বিতীয় রাকাতে আমি যদি ভুল না করি, আল্লাহ মালুম, সাব্বিহিসমা রাব্বিকাল আলা মেবি এটা পড়েছে। এত সুন্দর তেলাওয়াত। আর আমাদের দেশের অবস্থা কি একটু দেখেন। এটা তো সৌদির কথা বললাম। এক ভাই আলেমদের ওয়াজ শুনে পাগড়ি পরা শুরু করছে, দাড়িও রাখছে, লম্বা জামা লাগাইছে, মানে নতুন করে মুসলিম হওয়া শুরু করছে আর কি। এটাকে নিরুৎসাহিত করছি না, উৎসাহিত করছি, তবে সহি পদ্ধতিতে এটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। আপনাদের এই রোডে আসতে গেলে, মানে ঢাকা চট্টগ্রাম রোডে কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা পাম্প আছে, সাথে একটা মসজিদ আছে, স্টিলের কারখানা, স্টিলের, আমি আর নাম বলতেছি না। দেখবেন মসজিদের সামনে একটা বাগান আছে, বাসগুলা ওখানে দাঁড়ায় নামাজের জন্য, মানুষ গিয়ে নামাজ পড়ে। এক ভাই বলতেছেন, হুজুর একদিন তো এরকম আলহামদুলিল্লাহ আপনাদের ওয়াজ শুনে একেবারে পাক্কা নিয়ত করছি নামাজ বাদ দিব না, দাড়ি আর কাটবো না, মাথায় পাগড়ি বেঁধেছি, সুন্নতি লেবাস ধারণ করেছে, বাস দাঁড়িয়েছে, মসজিদে গিয়েছেন নামাজের জন্য। সাথে থাকা সমস্ত মুসল্লিরা কয়, হুজুর আপনি থাকতে আর কেউ নামাজ পড়াবে না। দিছে বেচারার ইমামতিতে, ধাক্কায় ধাক্কায়। বেচারা ডান দিকে কয়, ভাই আপনারা কেউ পড়ান, আপনি থাকতে। কত বড় কোন মাদ্রাসার সাহেবুল হাদিস দেখতে লাগতেছে, আপনি যারা আর কে নামাজ পড়াবে? ডান দিকে যায় এরা ধাক্কা দিয়ে সামনে, বামে যায় এরা ধাক্কা দিয়ে দেয় সামনে, মাঝখানে যায় এরাও কয় আপনি। বলছে হুজুর নতুন মুসলমান হওয়া শুরু করেছি, এমন ভাবে ধাক্কা ধাক্কি শুরু হলো, মনে হলো 1 মিনিটেই বুঝে গেলাম কিয়ামত কত কঠিন হবে। অনেকবার দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম, আচ্ছা প্রথম রাকাতে না এলে সূরা ইখলাস পড়লাম, কিন্তু দ্বিতীয় রাকাতে বড়টা কি বুঝে পাই না, মাথায় আসে না। আমি বোঝানোর চেষ্টা করতেছি, অথচ সূরাতে দেখে মনে হয় বড় শাইখুল হাদিস, আর ওইদিকে মক্কায় যে ছেলে দাঁড়িয়েছে তারে দেখে মনে হয় কোনো দারোয়ান। কিন্তু ওই দিকের তেলাওয়াত কত সুন্দর, আর এই দিকের তেলাওয়াতের অবস্থা খুঁজে পায় না। দ্বিতীয় রাকাতে কি পড়বে, এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের মুসল্লিদের এই হাল বোঝানোর জন্য বলতেছি। খালি সূরত থাকলে হবে না, এটা আমাদের দেশের একটা পরিভাষা হয়ে গেছে, ওরূপ হয়ে গেছে যে সূরত ঠিক আছে, মাগার ভিতরে ঈমানটাই নেই।
এটা বাস্তবতা। আমেরিকাতে দেখেছি এই তো কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় দাড়ি নাই, বুঝলেন, লম্বা জুব্বা নাই, কিন্তু ইমান এত মজবুত, জানে তাকে আমেরিকান সরকার পাঠায় দিবে, দেশ থেকে বের করে দিবে, তারপরেও গিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছে। আর আমাদের দেশে সুরত সিরত ঠিক ধরে সামান্য লোভ লালসা সামলানোর ক্ষমতা আমাদের নাই, বাকি সব ঠিক আছে, উপরের সুরত ঠিক আছে, ভিতরের ইমান ঠিক নাই। কষ্টে বলতেছে, কোরআনে কারীমকে বিশুদ্ধ করতে হবে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, বহু দাড়িওয়ালা, বহু জুব্বাওয়ালা দেখবেন কোরআনে কারীম বিশুদ্ধ নাই, আল্লাহর কাছে জবাব দিতে কথাটা দাঁড়াতে হবে, কিনিয়া দাঁড়াতে। এই কথা বোঝার জন্য এতগুলো কথা বললাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। একদিন আমেরিকার এক মসজিদে গিয়ে দাঁড়িয়েছি, নামাজ পড়বো, তো দেখি ইমামতিতে যিনি দাঁড়িয়েছেন, আমি এক লাইন, একটা ওয়ার্ড, একটা শব্দ কমিয়ে বাড়িয়ে বলতেছি না। উনি উপরে একটা আবায়া পড়েছেন, যেগুলো ওই যে খতিবরা পড়ে, তো উনি পড়েছেন একটু ভিন্ন স্টাইলের, এটা আবার এরকম আমাদের মতো লম্বা না, যারা আরবরা পড়ে। উনি মরক্কান একটা পড়েছেন ড্রেস, তো এটাকে এমনি উঠাইছেন, এদিকে হাফ প্যান্ট পরা, ভাবছে যে ওইটা যে দিছে এনা, এদিকে যে তার হাঁটুর উপরেও দেখা যাচ্ছে ফরজ তরক হয়ে গেছে, তার খবরই নেই। এটা বাস্তবতা। আরেকদিন এক মসজিদে জুমা পড়িয়েছি, পিছনে এসে দেখি একজন নামাজ পড়তেছে, এদিকে সেন্ডু গেঞ্জি, এদিকে হাফ প্যান্ট পরা, বুঝতে পারছেন কথা? ওর নিজে আবার এটা ছবি তুললাম, কথা বুঝেন না, ছবি তুলে রাখলাম যে এটা বাস্তবতা। এই লোক জানেই না তার সতর ঢাকা ফরজ, সে নামাজে গিয়ে দাঁড়িয়েছে। কোথায় আছি ভাবেন? কত দেখেছি হাফ প্যান্ট পরে একেবারে নামাজের সামনে গিয়ে দাঁড়ায় গেছে নামাজ পড়তে, চুল উস্কো খুস্কো, জটলা বাঁধানো, এই চুলের ভেতরে কোনো পানি পৌঁছায় না, ফরজ গোসল হবে কেমন? এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এজন্য প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, আর এটা হলো ফরজ জ্ঞান, পড়ো। আল্লাহ তাআলা অন্য কিছু পড়তে বলেন নাই। হ্যাঁ, দ্বীনের এগেইনস্টে কি আছে এটা জানার জন্য পড়বেন, দুনিয়াবি অসুবিধা নাই, আর নাহলে তো ভালো মন্দ যাচাই করতে পারবেন না। কিন্তু এই পড়ার কথা হলো ইলমে দ্বীন অন্বেষণ করা ফরজ। ইবনে মাজাহ হাদিসে 229 নম্বর হাদিসে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমরা কে একদিনে পড়াচ্ছি? আমার সন্তানকে পড়াচ্ছি, আমার ফ্যামিলি পড়াচ্ছে, একটা প্রজন্ম তৈরি করতেছি মূর্খ, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ হেদায়েত দান করুন বলে আমিন। এই যুবক ভাইরা, ফরজ তরকের কথা যেহেতু আসছে, অধিকাংশ যুবক এখন ইহুদি নাসারাদের স্টাইলকে ফলো করে, প্যান্ট পরে, প্যান্টটারে নামাইতে নামাইতে নিয়ে একেবারে পাশার শেষ সীমানায় আটকায়, ইন্ডিয়ার শেষ বর্ডারে। আপনারা তো এমনি বর্ডারে, ধাক্কা দিলেই চলে যাবেন ওদিকে। এখন গেঞ্জি পরে আর প্যান্টটারে একেবারে পাশার শেষ সীমানায়, রুকুতে যায়, গেঞ্জি উপরে উঠে, প্যান্ট আরো নিচে যায়, মোটামুটি বিএসএফ এর আন্ডারে, গুলি করলে মারবে। বাস্তব কথা বলতেছি, যদিও হাসতেছে। ফরজের কোথায় খেলা? আরে ভাই, ওরা তো পশ্চিমা, ওই বেটা মাইলকে মাইল ধরে একজন আলেম পায় না, কোথাও মাদ্রাসা পায় না। এর আগের বার যখন আমেরিকা সফরে গেলাম, এক মসজিদে গিয়েছি জুমার নামাজ পড়তে, আমরা পিছনে গেস্ট হয়ে গেছিলাম। ওখানে গিয়ে দেখি খতিব বক্তব্য দিচ্ছেন যে আপনারা গির্জা কিনে, চার্চ কিনে, ঘর কিনে মসজিদ বানিয়ে ফেলতেছেন, কিন্তু ইমাম কারে বানান? ইমামই তো মসজিদে নামাজটা পড়াবে কে? মাদ্রাসা তৈরি করুন। তিনি আবেগ নিয়ে আবেগ আপ্লুত হয়ে বলতেছেন, মাদ্রাসা বানান, মাদ্রাসা বানান, মাদ্রাসা বানান, নয়তো ভাই মসজিদ বন্ধ হয়ে যাবে একদিন, ইমাম খুঁজে পাবে না। আর যদি ইমাম বানান তাহলে মাদ্রাসা লাগবে, আর মাদ্রাসা থাকলে এত ইমাম হবে, মসজিদ না থাকলেও গাছ তলায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজ পড়বে এবং নামাজ সহিহ হবে। আর নাইলে ইমামই তো খুঁজে পাবেন। এর বাস্তবতা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ফরজের কথা বলতেছিলাম। আর সিজদায় গেলে এই পুরা
স্টেশন যা আছে প্ল্যাটফর্ম সব খুলে যায়। 17 ঢাকা ফরজ, ওয়াজিব না, ফরজ। ফরজ তরক করে নামাজ হয় না। এখন এটা শিখবেন কেমনে? মাদ্রাসায় না গেলে শিখা যাবে? শিখা যাবে না। আজকে জানলেন দেখে একটু বুঝলেন, রিয়েলাইজ করবেন, দেখবেন এগুলো হচ্ছে। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে সবাই হলাম মুসাফির, আমি আপনি সবাই মুসাফির। আমাদের চূড়ান্ত ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ঠিক কিনা বে ঠিক? কোরআনে হাকিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন আমার আল্লাহ পাঠিয়েছেন যাতে করে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন নবীজি। এই জন্য কোরআন হলো আলো। আমার আল্লাহ অন্যান্য আয়াতের মধ্যে এরকম নূর বলে উল্লেখ করেছেন, কোরআনে হাকিমকে নূর মুবিন বলেছেন, আরো বিভিন্ন ভাবে বলেছেন। এই জন্য কোরআন হলো আলো। যে পথিকের হাতে কোরআন থাকে তার জিন্দেগিতে কোরআন থাকে, সে আলো দিয়ে দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। অন্ধকার রাস্তা, মনে করেন লাইট নাই, ভাঙা থাকলে দেখে না, সাপ পথ পার হতে নিলে দেখে না, সাপ তারে কামড় দিয়ে মেরে ফেলার সম্ভাবনা থাকে, কিন্তু তার কাছে যদি আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। কোরআন আর সুন্নাহ হলো আলো। যেমন করে সূর্য দিনকে আলোকিত করে রাখে, চাঁদ রাতকে আলোকিত করে রাখে, ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ মানুষের দুনিয়া আখিরাতকে আলোকিত করে রাখে। যার কাছে কোরআন আর সুন্নাহ আছে, সে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে মাদকের অন্ধকার, জেনার অন্ধকার, চুরির অন্ধকার, দুর্নীতির অন্ধকার, মিথ্যাচারের অন্ধকার তথা সমস্ত অন্ধকার থেকে কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে কবরে যায়, কবর দেখে দেখে পুলসিরাতে যায়, মিজানে যায়, পুলসিরাতের পুল পার হয়ে আমার আল্লাহর চূড়ান্ত জান্নাত, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যায়। এই জন্য রব বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন আপনাকে আমাকে আলোর পথ দেখায়। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে তাই তো বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন হলো জান্নাতের জন্য সবচেয়ে সহজ পথ, সিরাতে মুস্তাকিমের জন্য সবচেয়ে সহজ পথ। এর চেয়ে সহজ আর পথ নাই। আমরা ভুল ক্রমে এই রাস্তা দিয়ে আসছি, ভাঙা রাস্তা, ভেতরের রাস্তাটা দিয়ে, ছাগল নায়া পার হয়ে যে রাস্তা ওটা দিয়ে আসিনি। ম্যাপ দেখে আসছি তো, যেই বড় বড় গর্ত, বোঝার জন্য বলতেছি। ভাই বলতেছিলেন সহজ রাস্তা ওটা, এই যে কঠিনে পড়ে গেলাম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা হলো আল্লাহর কালামকে অনুসরণ করা, আল্লাহর কালামকে শেখা, বুঝা, আমল করা। না হলে জান্নাত হারাম হয়ে যাবে। কিভাবে আল্লাহর জান্নাতে যাব? আহা, কোরআন পড়বে দূরের কথা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এখন একটা সমাজ তৈরি হচ্ছে কোরআনের দুশমন। দুশমন আপনার আমার সন্তানরা, কারো পিতা, কারো পুত্র। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ বলতেছি, আমি বুঝে শুনে বলতেছি। মসজিদে, মাহফিলে, মেহরাবে, মিম্বরে কোরআন হাদিসের কথা বললে যারা একবার হুজুর এই ওয়াজ করেন না, এটা রাজনীতি। আরে ভাই কোরআনটাই তো রাজনীতি। নবী রাজনীতি করেন নাই? কে আপনাকে এটা শিক্ষা দিয়েছে? কোরআনের রাজনীতি নাই? ভালো করে কথাগুলো বুঝেন, ঈমান আছে কিনা নিজেকে জিজ্ঞেস করেন। একটা প্রজন্ম তৈরি হচ্ছে কোরআন বিদ্বেষী। ইমাম নামাজ আদায় করছেন, একটু সূরাটা লম্বা হয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে ইমামকে লোকমা দেওয়ার জন্য। ইমাম সাহেব যখন বেরোচ্ছে, মৌলভী সাহেব আপনার নাহলে কাম নাই, আপনি মসজিদে থাকেন, মানুষের বাড়ি খান, কিন্তু আমার তো সকিনার বিয়া, জরিনার গায়ে হলো, তুমি কত কিছু আপনার জন্য আজকে মিস হয়ে গেল, খাবার ঠান্ডা হয়ে গেল। ইমামকে লোকমা দিচ্ছে। কোরআন তার শুনতে ভাল লাগে না। এই একই লোক যেখানে ডিজে পার্টি হবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে পার্টিতে সময় কাটায়, মাদকের আসরে, নাইট ক্লাবে, ডান্স ক্লাবে গিয়ে সারা রাত কাটায়। আল্লাহর কালাম তার শুনতে ভাল লাগে না। হক কথা বললে ইমামের চাকরি চলে যায়, মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক চোরাকারবারীরা ইমামকে মসজিদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এমনকি বের করে দেয়। একটা প্রজন্ম তৈরি হচ্ছে কোরআন বিদ্বেষী। আমার কলিজার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, দুঃখের কথাগুলো বলতেছি। আল্লাহ আমাকে 16 বছর এই জগতে এই কথাগুলা, এই দুঃখগুলো বোঝার তৌফিক দিয়েছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলতেছি, এগুলো হচ্ছে এখন।
অথচ আপনি আমি নাকি মুসলমান। কাফেররা নিজেরা রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য সারা রাত নবীজির বাড়িতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দিত। ঘুমাবে কখন মনে থাকতো না, বাড়ি কখন যাবে ফিরে তাও মনে থাকতো না। সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? কাফের। এরা কারা? কাফের। শুধু কাফের না, কাফের নেতা আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শুরাই, তিনজন বড় নেতা। আমার শেখ মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন, তিনি সেখানে এই ঘটনা এনেছেন। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতেও আসছে। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, উকবা, উতবা সবাই মিলে কোরআনের বিরোধিতা করে। কিন্তু রাত যখন হয়, নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, রাতের আধারে নবীজির বাড়িতে এসে কোরআনে হাকিম শুনতে শুনতে সকাল করে দেয়। বাড়ি যাওয়ার কথা মনে থাকে না? সুবহানাল্লাহ কইবেন না? আর আমরা কোরআন শুনতে গেলেই অশান্তি শুরু হয়, তাড়াতাড়ি যা, এটা শয়তান কয়। কি কোন ঠিক কেনা বেঠিক? কেরাত যদি আরেকটু লম্বা হয়, নামাজের মাঝেই মানে হুজুর তাড়াতাড়ি করেন, ইমামকে লোকমা দেওয়া পর্যন্ত শুরু করে কিনা? জোরে কোন না কেন ভাইরা আমার? এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, কাছাকাছি শুরু করে রুকুতে সিজদায় দাঁড়ায়। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে এসেছে, আবু জাহেল একদিন রাতের বেলা নবীজির বাড়িতে গিয়ে হাজির। কোরআন শুনবে নবীজির মুখ থেকে। চিন্তা করলো রাত বেশি করা যাবে না, বাড়ি যেতে হবে। আবার যদি সকাল হয়ে যায় এলাকার মানুষ দেখবে, আর দেখে যদি নেতা আসছে তাহলে তো মায়ের একটা মাটি পড়বে না। এই মেয়ে সারাদিন কোন নবীর বিরুদ্ধে কথা, সময় কম তাই ওদিকে যাচ্ছি না। আপনারা দেখে নিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির সহ বিভিন্ন মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, ওয়া মিনান নাসি মান ইস্তারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। নবী কোরআনের দাওয়াত দেন, আর ওরা ইহুদি নাসারা, খ্রিস্টানরা, মুসলিমরা কোরআনের বিরুদ্ধে গায়িকা নায়িকা এনে ডান্স গান করায় মানুষকে কোরআন থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। লাহওয়াল হাদিস দিয়ে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এরাই কিনা আবার রাতের আধারে নবীর বাড়িতে আসছে। আবু জাহেল কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, ইতিমধ্যে এসে হাজির আবু সুফিয়ান। তিনি এসে ভাবলেন সকাল করা যাবে না, কিন্তু কোরআন যখন শুনতে শুরু করেছেন সকাল হয়ে গেছে। আখনাস এসে হাজির। সকাল যখন হলো, প্রভাতের আলো, বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। কই কি ব্যাপার তুমি এখানে? কই তো আমি নাইলে থাকলাম, তুমি কেন বলো? আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে। যখন সুবহানাল্লাহ কই আমিও এসেছি বিশ্ব নবীর কোরআন শুনতে। সুবহানাল্লাহ। তিনজনই এসেছে নবীজির কোরআন শুনতে। আল্লাহু আকবার। কই দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি এরকম করে কোরআন শুনতে আসে তাহলে কর্মী একজনও তো আমাদের অনুসারী থাকবে না। তো আজকে এসেছো, আগামীকাল থেকে খবরদার আর আসা যাবে না। তিনজন নরমালি ওয়াদা করে বাড়িতে ফিরেছে। পরের রাতে কোরআন শুনতে আর আসবে না বলে ওয়াদাবদ্ধ, যেহেতু বিছানায় গিয়েছে ঘুমাতে। ডান কাত হয়ে ঘুম তো আসে না, বাম কাত হয়ে তাও ঘুম আসে না, চিত হয়ে কাত হয়ে ঘুম আসে না। মন বলছে আবু জাহেল, যতক্ষণ নবীজির পবিত্র জবান থেকে কোরআন না শুনবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘুম হবে না। আবু সুফিয়ানের একই অবস্থা, আখনাসের একই অবস্থা। যত রাত যায় অস্থিরতা শুরু হয়ে গেল। আবু সুফিয়ান ভাবলেন গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে আবু জাহেল আসবেন না, আবু সুফিয়ানের তো আসার কথা না, আখনাসও আসার কথা না, তাহলে আমি যাই একটু শুনে আসি। সকাল হওয়ার পূর্বেই ফিরে আসবো যাতে করে কারোর সাথে দেখা না হয়। আখনাসও মনে মনে ভাবলো আজকে তো আবু সুফিয়ান যাবেন না আর আবু জাহেল যাবে না, তাহলে আমি একটু যাই। কারণ তার মনে অশান্তি তৈরি হয়ে গেছে। আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান যাবেন না, আখনাসও যাবে না, তাহলে আমি যাই। তিনজনই এসে আবার হাজির। কোরআনে কারীম যখন শুনতে লেগেছে, কোরআনের মাধুর্যতা তাদেরকে এমন ভাবে মুগ্ধ করেছে, কোরআন শুনতে শুনতে আজও সকাল হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা মনে নাই। সুবহানাল্লাহ। বাড়ি যখন ফিরবে তখন আবার একজনের সাথে আরেকজনের দেখা। কই কি ব্যাপার লিডার, তুমি দেখি আজকেও এখানে? কই তুমিও তো ভাই এখানে।
বিশ্বাস করো, বিছানায় এত চেষ্টা করলাম ঘুমাতে, মন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যতক্ষণ না শুনবি ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। দ্বিতীয় রাতে কড়া ভাবে মজবুত ভাবে ওয়াদা করেছে আর আসবে না। তৃতীয় রাতে এক একজন অস্থির হয়ে পড়েছে, ঘুম তো আসেই না, আরো অশান্তি লাগতেছে। প্রত্যেকে ভাবতে লাগলো কোরআন শুনলে মন শান্ত লাগে। কোন বাপ তাদেরকে আটকে রাখতে পারে না। আবার নবীজির বাড়িতে হাজির। শুনতে শুনতে ফজর, ভোর হয়ে গেলে যখন দেখা হয় একজন আরেকজনকে বলে কোন জিনিসই তো আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না, আর আমরাই যেখানে বাধা পাই না কর্মীরা কেমনে থাকবে? ওরা তো আরো আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরেকজনকে বলে কয় দেখো মনকে এত বুঝাই এত ওয়াদা করি, কিন্তু দিন শেষে রাত যখন হয় তুমিও হাজির আমিও হাজির সেও হাজির। আল্লাহু আকবার। একজন এবার আরেকজনকে বলে কয় দেখো আমরা কেউ বলি মুহাম্মদকে পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কিন্তু বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে এত ভালো লাগা কোনোদিন কাজ করতো না। তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, এজন্য আমার আল্লাহ বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরিল দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন, এটা কোরআনে হাকিম। এটা কারো বানানো বক্তব্য না, কারো বানানো মন্তব্য নয়, কোন জাদুকরের কথা নয়, কোন কবির কবিতা নয়, গদ্যকারের গদ্য নয়, এটা আল্লাহর কালাম। জোরে বলেন কি? আল কোরআন কালামুল্লাহি ওয়া খারাজা মিন। এটা আমার রবের কালাম, এটা মানুষের বক্তব্য নয়। এইজন্য কোরআন শিক্ষা দেয় সন্তানকে, এটা শিক্ষা করা ফরজ। কবে বুঝবো আপনি আর আমি কোরআন যে সহজ? আমার আল্লাহ বলেন। অনেকে বলে কোরআন কঠিন, কেমনে শিখবো হুজুর? আমার আল্লাহ সূরা কমার একবার না দুইবার না চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। কোরআনকে আমার আল্লাহ সহজ করে দিয়েছেন যাতে করে আমরা পড়ি, বুঝি, আমল করি। যে কোরআন পড়বে, বুঝবে, আমল করবে তার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোরআন শেখার কথা বলেছেন এবং তারা সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শেখায় এর চেয়ে সেরা মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বেটি? আমার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন যে শিখে জীবন বাজি রেখে কোরআন রক্ষার জন্য আন্দোলন করে যারা হক্কানি আলেম। অনেকে বলে হুজুর আমার মতো করে ওয়াজ করবেন, বুঝেন না দেশের অবস্থা খারাপ। আর আল্লাহ বলেন সূরা বাকারা খুলে দেখে নিন, সূরা বাকারা খুলে দেখে নিন 159 নম্বর আয়াতে, 173 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ 159 নম্বর আয়াতে বলেছেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহ ওয়া ইয়ালানুহুমুল লাঈন মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব। আমার আল্লাহ কোরআনে কারিমে সবকিছু সুস্পষ্ট করে দেওয়ার পরে যারা এটাকে ইনিয়ে বিনিয়ে গোপন রেখে মানুষকে বিভ্রান্ত করে তাদের উপর আল্লাহর অভিশাপ, লানত। এজন্য আলেমরা যারা আল্লাহকে ভয় পায় তারা সত্য গোপন করে না, তারা সত্য প্রকাশ করে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন 173 নম্বর আয়াতে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই কোরআনকে বিকৃত করে, অস্পষ্ট করে, গোপন করে যারা টাকা উপার্জন করে এরা জাহান্নামের আগুন পেটে ঢুকায়। মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ওগুলো পেটে ঢুকে। এজন্য ভাইরা আমার কোরআন শিখি, কোরআন বুঝি, ফায়দা হবে। দুনিয়া বহু করেছে। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, একটু আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান করতেছি। আমরা সবাই মরব, কি রেখে দুনিয়াতে যাবেন? আমি তো ওকে হাত দিয়ে বলতে পারি আমার বাবা
আমাকে মাদ্রাসায় পাঠানোর কারণে তার জিন্দেগি সফল হয়েছে। আমারটা পরে, আগে তারটা বললাম। কেন বলেছি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাতিন। মানুষ যখন মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো উপকারী আলেম, তিন নাম্বার হলো নেককার সন্তান। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর কে আপনার জন্য সওয়াব প্রেরণ করবে? এই তিনটা জিনিসের সওয়াব খোলা থাকবে। একদিন আসরের নামাজ পড়েছি, এলাকার নাম বললাম না, দেখি একটা মাদ্রাসা। আজকে এখানে এটা মনে পড়ছে, এসে দেখলাম এখানে কবর আছে না, এই যে এখানে সামনে। একদিন আসরের নামাজ পড়ে দাঁড়িয়েছি, আমাদের সাথে যারা, তাদের একটু দেরি হয়েছে, তার নামাজ পড়তেছে, অজু ইস্তেঞ্জা করতে দেরি হয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি, দেখলাম এখানে মাদ্রাসার জন্য কালেকশন হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশেই দেখলাম একটা মাদ্রাসা, আর মাঝখানে একটা কবর, এপাশে মসজিদ। তো কবরস্থানটা দেখলাম ঘাস জঙ্গল হয়ে আছে, মোটামুটি অনেক ঘাস উঠে গেছে। ওখানে একজনের সাথে কথা বলতেছিলাম, জানলাম এই মাদ্রাসা, মসজিদ আর এই কবর যার, এরা অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সার মালিক। আমি জিজ্ঞেস করলাম, ওনার আত্মীয় থাকে ঢাকায়, আসে না তো এলাকায়, বুঝেন কথাটা, এটা বাস্তব। ঢাকায় থাকে, আসেও না ঠিক মতো। আরে কবরে জঙ্গল হয়ে গেছে। দাঁড়ালাম অনেকক্ষণ, দেখলাম, আমার ভাবলাম, আরে লোকটা বুঝে শুনেই মাদ্রাসা করে গেছে, যেতে করে কেউ না আসলেও যেন মাদ্রাসা তিলাওয়াতের সব আমার কবরে পৌঁছায়। এটা আমার মনের অনুভূতি। আমি দেখে এটা রিয়েলাইজ করলাম, এটা ভাবলাম, এটা চিন্তা করলাম, এটা আমার মাথায় আসলো যে এটাই তো কাজে আসলো। কেউ আসুক না আসুক, নামাজের তিলাওয়াত কবরে পৌঁছার মতো দূরত্ব আছে। কোরআন কারীমের তিলাওয়াত যা ভেতরে হয় তার সব তার রূহে পৌঁছায়, এতে কোনো সন্দেহ নাই। এই লোকটা বুদ্ধিমান, এ ভুল করেছে যে আমার ছেলে মেয়ে আলেম হয় নাই, অন্তত আমার রাস্তা একটা করে যাওয়া লাগবে, তাই করে গেছে। আমার বাবারা, বন্ধুরা, ছেলে মেয়ের জন্য আমরা জীবন দিয়ে দেই, নিজে খাবার দাবার নিয়ে কষ্ট করে ছেলে মেয়েকে কষ্ট করতে দেয় না, সবকিছু করে। ওই ছেলে মেয়ে একদিনও মা বাবার কবরটা পর্যন্ত গিয়ে জিয়ারত করে না, ঠিক কিনা বে ঠিক? এই জন্য আলেম বানান ছেলে মেয়েকে, দিনদার বানান, তাহলে দেখবেন কাজে লাগবে, সব হবে, কবরটা আলোকিত হবে, কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটাই হলো কোরআনে কারীম। কোরআনকে অবহেলা করেন না। 590 নম্বর হাদিস সুনানে দারমিতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখনই শুনতেন ওই জায়গায় গেলে একটা হাদিস জানতে পারবেন, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এমন করে তিনি একজনের বাড়িতে গেলেন, সালাম দিলেন, ভেতর থেকে জবাব আসলো, অপেক্ষা করার, তিনি অপেক্ষা করতে লাগলেন। ভেতর থেকে আসতে যখন দেরি হলো, তিনি সামনে শুয়ে পড়লেন, অথচ রাসূলুল্লাহর সাহাবী, আবার নবীজির অন্যদিকে চাচাতো ভাই। চিন্তা করা যায় নাকি? একটা চাদর গায়ে টেনে দিয়ে শুয়ে পড়েছেন দরজার সামনে, এত বড় সাহাবী, রাইসুল মুফাসসিরিন বলে যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ঘর থেকে যখন ঘরওয়ালা বের হলো, বের হয়ে দেখে ইনি আর কেউ না, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছে। বাতাসে উড়ে উড়ে এসে ধুলাবালুগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপরে ছেয়ে গেছে। বের হয়ে তিনি বললেন, আহারে, আপনি এসে আমার ঘরের দরজার সামনে এমন করে শুয়ে আছেন, আমি যদি একটু বুঝতে পারতাম এক মুহূর্ত দেরি করতাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝাইয়া দিলেন, যেখানে কোরআন থাকে, হাদিস থাকে, ওখানে অহংকার করতে হয় না, বড়ত্ব জাহির করতে হয় না, নিজেকে রবের জন্য, তার কালামের জন্য নিবেদিত করে দিতে হয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমার ভাইরা, কোরআন সুন্নাহ যারা শিখবে তারা অটল অবিচল থাকবে হেদায়েতের উপরে, যদি তারা দরবারই না হয়। এখন তো দরবারই মানুষ দিয়ে ভরে গেছে, দরবারে দরবারে দৌড়ায় খেলে, কোরআন হাদিসের উপর অগাধ বিশ্বাস নাই।
আল্লাহ হেদায়েত দান করুন। সময় নাই, কবে মইরা যায়, এখন 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 আর বিকল্প নাই। সামনে আরো কঠিন মার আসতেছে। এক জুলুম থেকে তো 16 বছর পর উদ্ধার হতে পারছেন, সামনে যেটা আসবে 32 বছরে পারেন কিনা সম্ভাবনা আছে। সারা পৃথিবী ব্যাপী এই চক্রান্তের জাল বিছিয়ে দেওয়া হয়েছে। একতাবদ্ধ যদি না হন, এই মার কোথায় গিয়ে শেষ হবে জানেন না। এজন্য একতাবদ্ধ হন। মিশরের একজন আলেম ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। 1954 সালের কথা বলতেছি। ডক্টর সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। সূরা তাওবার তাফসীর লিখতে গিয়ে 1954 সালের কথা বলতেছি। তখনকার মিশরের বাদশা ছিল বাদশা ফারুক, আমি যদি ভুল না করি। আলেমদের মাঝে বিভেদ তৈরি করে দিচ্ছে। এই আলেমরা ওই আলেমের পিছনে লাগাই দিচ্ছে, ওই আলেমকে ওই আলেমের পিছনে লাগিয়ে দিয়েছে। আলেমদের মাঝে মত পার্থক্য তৈরি করে এই আলেমের ফতোয়ায় ওই আলেমকে মারে, ওই আলেমের ফতোয়ায় ওই আলেমকে ধরে। এটা ছিল তার চক্রান্ত। ভাই আমার, আমি ভুল না করলে বিগত 16 বছরে এটা হয় নাই। এক গ্রুপ দিয়ে আরেক গ্রুপকে নিধন করা হয় নাই। আমি আমার চোখে দেখেছি। বাচ্চা ফারুক এই স্বপ্ন দেখেছে। চিন্তা করলো যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, তাকে যদি বিভ্রান্ত করে কাজে লাগানো যায়, তাহলে আলেমদেরকে সহজে কাবু করে ইসলামকে নিঃশেষ করা যাবে। সে সেই স্বপ্ন দেখে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ তৎকালীন 1954 সালের পুরো আরবের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি ছিলেন। কারণ তখন যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হয়, তারা ওই অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি হয়। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে প্রিন্সিপাল বানানো হলো। তিনি প্রিন্সিপাল হলেন। ফারুক তাকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো। রমজান মাস, ইফতারি দেওয়া হয়েছে। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বললেন, কি বলে ইফতারি? রাজপ্রাসাদের ইফতারি গ্রহণ না করলে গর্দান থাকবে না। কিন্তু তিনি ভয় পান নাই, বললেন কি করতে হবে? ইফতার খেতে হবে। খিজির মোহাম্মদ বলেন, আমি তো এখানে কোনো ইফতারি দেখি না। ইফতারি হাত দিয়ে এরকম করে যখন উঠিয়েছেন, ইফতারি থেকে রক্তের ফোঁটা পড়তে লেগেছে। ইফতারি থেকে রক্তের ফোঁটা পড়তেছে। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বাচ্চা ফারুককে ডেকে বলেন, হে বাচ্চা ফারুক, তুমি তোমার রাজপ্রাসাদে এনেছিলে আমাকে খাওয়াতে, আমি তো তোমার ইফতারিতে মুসলমানের রক্ত দেখতে পাচ্ছি, আলেমদের রক্ত দেখতে পাচ্ছি। আকজারহাট রক্তে রঞ্জিত মুসলমানের আলেমদের সেই রাজপ্রাসাদে ডক্টর খিজির মোহাম্মদ তার ইফতারি গ্রহণ করতে পারে না। আমিও বলতে চাই, যেই দেশের আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মারা হয়েছে, ইসলামকে নিঃশেষ করার ষড়যন্ত্র দেখানো হয়, এমন রাজপ্রাসাদের উপঢৌকন গিফট উপহার মুসলমানরা তাদের আলেমরা গ্রহণ করতে পারে না। আজকে কি হয়েছে আমাদের দেখেন, দরবারে দৌড়াচ্ছে। ভালো করে শোনো, যে মেইন কথা, খিজির মোহাম্মদ গ্রহণ করেন নাই, তিনি বিভ্রান্ত হন নাই, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আল্লাহর দ্বীনের সামনে মাথা নত করেছেন, দুনিয়ার সামনে নয়, বাতিলের সামনে নয়। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে পারে নাই, অন্যজনদেরকে দিয়ে 1966 সাল পর্যন্ত সে তার কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছে। 1966 সালে একই ষড়যন্ত্রের শিকার হয়ে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দেওয়া হলো। 21 আগস্ট ফাঁসির রায় দেওয়া হলো। তাফসীর ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, তাকে ফাঁসি দেওয়া হলো। 28 আগস্ট তার ফাঁসির রায় কার্যকর করা হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো। এদেশে বিগত 16 বছরে বহু আলেমরা 13 বছর জেলখানায় থাকছেন, 12 বছর জেল খেটেছেন। তারা জানেই না তার অপরাধ। তাকে এমন জঙ্গি সংগঠনের নেতা বানানো হয়েছে, এই জঙ্গি সংগঠনের নাম আমরা আলেমরাই মুখে আনতে পারি। এমন আবিষ্কার, এগুলা ফেরেশতারা আবিষ্কার করে দেয় নাই, কোন দরবারি হুজুররা আবিষ্কার করে দিয়েছে। আপনি ভাবতেও পারবেন না, এই কথাগুলাই সত্য। পাবলিক এগুলো করতে শিখবে। ভাই আমরাই তো মুখে আনতে পারি না, এত কঠিন। কি স্বার্থী আমার কি বানায় দলের প্রধান, এটা নাকি আল কায়দা সংগঠন, এটা নাকি জঙ্গি সংগঠন। কোথায় ভাই?
এতদিন হইল নড়ে বড়ে সরকার, কোথাও জঙ্গি সংগঠন দেখছেন? কোথাও একটা বোমা ফুটছে দেখছেন? এই বোমা জঙ্গিবাদ এগুলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকানো হতো। এগুলো ইহুদি নাসারাদের নতুন না, পুরাতন চক্রান্ত। এটা সারা পৃথিবীতে হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। কি বলবো, দুঃখের কথা ভাই। এই জন্য দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, ইসলামের উপর অটল থাকা, অবিচল থাকা, ঝড় তুফান যাই আসুক না কেন আমার আল্লাহ ছাড়া সামনে আগানো সম্ভব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? সন্তানকে দিন শেখান। আপনার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর কে আপনার জন্য দোয়া করবে? আপনি একটু চিন্তা করেন তো। কারে রেখে গেছেন? ছেলে বানাইতে পারি নাই, মেয়ে হয় নাই, স্ত্রী হয় নাই, অন্তত পক্ষে একটা মাদ্রাসার সাথে সহযোগী হয়ে থাকে। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো হাত তুলে আল্লাহকে দেখায় নি, বলি হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাতটা নাড়াই তো একটু সবাই। চারদিকে ডেক্সি ডেক্সির যে আওয়াজ শোনা যেতেছে, ওইদিকে কি চলতেছে? হ্যাঁ আসি তো সবাই? আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত নামাই। জাগ্রত আছি তো? এই মাদ্রাসার জন্য সর্বশেষ সহযোগিতা কেউ যদি 5,000 10,000 টাকা দিতে চান দিবেন ইনশাআল্লাহ। আর যদি না দিতে চান, এত বড় টাকা কারো যেন সম্পৃক্ততার অনুপস্থিতি না থাকে, ছোট্ট পরিসরে হলো যেন আমরা সম্পৃক্ত থাকি। কারা কারা যাবে? একটু 2-4 জন ছেলেকে একটু পাঠান তো ভাই। এই বাবারা কে কে আসো, একটু যাও তো আব্বু।